আন্দোলনে সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ীতে আওয়ামী লীগ অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন যাদের নেতৃত্বে কাজী কেরামত, ইরাদত, শামসুল হক যাদের নেতৃত্বে এই যে বর্বরতা এই হামলা চালিয়েছে, আমরা এদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, তদন্ত সাপেক্ষে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যকর করা হোক এবং তাদেরকে তারা যে অন্যায় করছে এখানে তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা চাই যে বিচারটা এমন হোক যা দৃষ্টান্ত স্বরূপ থাকবে। আমরা তাদের দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কার্যকর করার জন্য আহ্বান জানাচ্ছি। 3 তারিখ এবং 4 তারিখে আমরা রাজবাড়ী বড়পুলে একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে কর্মসূচি ঘোষণা করি। সেখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা একত্র হয়ে সেখানে আন্দোলন করি এবং কর্মসূচি করি। সেখানে কাজী কেরামত আলী এবং কাজী ইরাদত আলী দুজনের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আমাদের উপর আমাদের উপর হামলা সৃষ্টি করে এবং অনেক আহত হয়ে যায়। দেন আমাদের কর্মসূচি এখানে ঘোষণা করে দেওয়ার পরে আমরা 5 তারিখে আবার গলন্দ মোড়ে একটা কর্মসূচি ঘোষণা করি। আমরা সেখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি ঘোষণা করার পরেও পুলিশ এবং যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ অঙ্গ সংগঠন শামসুল জজ নামে একজন লোক আছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ, তার নেতৃত্বে আমাদের উপর আতঙ্কিতভাবে হামলা করে এবং পুলিশ সহ ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকেরা আমাদের উপর গুলি বর্ষণ করে। আমাদের একটা মেয়ে আছে ছাত্র আন্দোলনে, তার নামটা জানি না, তার চোখে গুলি লাগছে, সে গুরুতরভাবে আহত আছে এবং এখনও অনেক শিক্ষার্থীরা আছে যারা গুরুতর আহত। আমরা তাদের পাশে দাঁড়িয়ে এসে তারা খুন করেছে এবং তাদের আমরা পুলিশের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে এবং ফাঁসির আদালতে কাঠগড়ায় দাঁড়ায় এবং তাদের ফাঁসি দাবি করতেছি। আমরা আমরা এই কর্মসূচি ঘোষণা করেছি। কাজী কেরামত আলী, কাজী ইরাদত আলীর আমরা ফাঁসি চাই এবং তাদের যথাযথ বিচারের দাবি জানাচ্ছি। গত 4 আগস্ট আমরা পাবলিক হেলথে জমায়েত হই। ওইখানে ফ্যাসিবাদী সরকারের কাজী কেরামত, কাজী ইরাদত ও শামসুল হক জজের নেতৃত্বে ছাত্রলীগের ক্যাডার বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা যাতে আমাদের আন্দোলন পরবর্তী ধাপে নিয়ে যেতে না পারি সেজন্য তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে তারা আমাদের উপর গুলি বর্ষণ করে। তারা আমাদের সকল বন্ধুবান্ধব এবং আমাদের যারা জুনিয়র আন্দোলনরত শিক্ষার্থী ছিল তাদের এক পর্যায়ে ধাওয়া দেওয়ার পরে আমার এক বন্ধুর তারা গুলি চালায়, তার পায়ে গুলি লাগে এবং সে পরবর্তীতে আমরা তাকে গুলি লাগা অবস্থায় আমরা তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করি এবং প্রাথমিক চিকিৎসা দান করি। অবিলম্বে আমরা চাই যেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী ফ্যাসিবাদী সরকারের দোসররা যারা আমাদের উপর এভাবে হামলা চালাইছে, কাজী কেরামত, কাজী ইরাদত, শামসুল হক জজ, তাদের উস্কানিতে যারা আমাদের শিক্ষার্থীদের হত্যা করতে চেয়েছে, আমরা তাদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসি চাই। সেই স্লোগান না তোমাদেরকে বুঝাই দিচ্ছে, তোমরা সেই স্লোগান অনুযায়ী অভিযোগ দিবে। মেয়েরা থাকবা, তারপরে ছেলেরা। রোদের ভিতরে এনে দেরি করা যাবে না, চলে যাবো ভাই, লাইনটা দাঁড়িয়ে দিই।
আমার মা কবরে এই কবর দাঁড়িয়ে সামনে সাথে হবে